নমস্কার, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল কনজিউরিং বাংলাতে, যেখানে রহস্যময় ঘটনার কোনো ব্যাখ্যা নেই, শুধু ভয় আর শিহরণ। আজ আমরা শুনব কনজিউরিং বাংলা পরিবারের এক সদস্যের পাঠানো গল্প, কে সেই রিক্সা চালক। চলুন তবে শুরু করা যাক। কলকাতার এক সাধারণ মানুষ ও ব্যস্ত জীবনে ক্লান্ত, নাম সোমেশ। সে 9টা থেকে 6টা 15,000 মাইনের একটি কোম্পানিতে চাকরি করে নিজের জীবনকে কোনো রকমে চালাতো। কলকাতাতে সোমেশ একাই থাকে। তার এই একঘেয়ে জীবন তাকে যেন দিন দিন গ্রাস করে নিচ্ছে। কিছুদিন থেকে সোমেশ তার কলেজের বন্ধু অজয়ের কথা ভাবতে থাকে। বহুদিন হলো অজয়ের সাথে কোনো যোগাযোগ নেই। কলেজে পড়ার সময় অজয় তাকে বলেছিল সে কলকাতা থেকে দূরে একটি গ্রামে তার মায়ের সাথে থাকত। সে বহুবার সোমেশকে অনুরোধ করেছিল তাদের বাড়িতে যাওয়ার জন্য, অথচ সেখানে সোমেশের যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। আজ শনিবার, সোমেশ ছুটি নিয়েছে অফিস থেকে, তাই সে আজ একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। তখন বেলা 10:30। দরজার বাইরে কেউ একজন এসে বেল বাজালো। সোমেশ দরজাটা খুলে দেখল পোস্টম্যান। সে বলল, আপনার নাম কি সোমেশ? সোমেশ বলল, হ্যাঁ বলুন। পোস্টম্যান বলল, আপনার নামে একটি চিঠি আছে, এখানে একটি সই করে দিন। চিঠিটা দিয়ে সে চলে গেল। সোমেশ চিঠিটা নিয়ে ভিতরে এসে দেখল চিঠিটা অজয়ের। সোমেশের এটা ভেবে ভালো লাগছিল যে যার কথা সে এই কদিন থেকে ভেবে যাচ্ছিল, আজ তারই চিঠি এসেছে। সে আর দেরি করল না, চিঠিটা বের করে পড়তে শুরু করল। বন্ধু সোমেশ, তোর কথা মনে পড়ছিল খুব। কেমন আছিস তুই? জানি তুই খুব ব্যস্ত, তাও বলছি পারলে একটু আয়, এসে ঘুরে যা। তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, তুই আসলে আমার একটু সুবিধা হয়। আপনাদের বলা হয়নি যে অজয়ের একটি বোন আছে যে আমাকেও দাদা বলে ডাকত। কলেজের সময় যখন অজয় বাড়ি গিয়ে আমাদের কথা বলতো তার মা এবং বোনকে, তখন তারা অজয়কে বলতো যে অজয় যেন আমাকে তাদের সাথে দেখা করতে নিয়ে যায়। অজয় কলেজে এসে আমাকে আবার সবটা বলতো। এরপর চিঠিতে অজয়ের বাড়ির ঠিকানা দেওয়া ছিল। গ্রামের নাম ভবানীপুর। কলকাতা থেকে বাস ধরে প্রথমে শিমুলগঞ্জ নামের একটি জায়গায় নামতে হবে। তারপর সেখান থেকে একটি লোকাল বাস 3:30টার সময় ভবানীপুরের জন্য ছাড়ে, সেটি ধরে আসতে হবে। চিঠিটা পড়ে সোমেশের মনটা বেশ খুশিতে ভরে উঠেছে। সে ঠিক করল কালই সে বেরিয়ে পড়বে ভবানীপুরের উদ্দেশ্যে। আজ সে তার অফিসে চিঠি দিয়ে জানিয়ে দেয় যে সে কয়েকটা দিন কলকাতার বাইরে থাকবে। পরদিন সকাল সকাল সোমেশ বেরিয়ে পড়ে তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। সে তার বন্ধুর কথা মতন বাস ধরে এসে পৌঁছায় শিমুলগঞ্জ। আসার পথে রাস্তায় বাসটির একটি চাকা পাংচার হওয়ায় তার এখানে পৌঁছাতে 4টে বেজে যায়। জায়গাটি কেমন জানি ফাঁকা। রাস্তার পাশে শুধুমাত্র একটি চায়ের দোকান রয়েছে। সেখানে গিয়ে সোমেশ দোকানদারকে একটি চা দিতে বলে। কিছুক্ষণের মধ্যে দোকানদার চা হাতে এসে বলে, এই নিন বাবু আপনার চা। সোমেশ চায়ে চুমুক দিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করল, আচ্ছা দাদা, ভবানীপুর যাওয়ার বাস কখন আসবে? উত্তরে দোকানদার বলল, আগে বাবু, ভবানীপুরের বাস তো চলে গেছে, কাল সকালের আগে আর তো কোনো বাস নেই। সোমেশ জিজ্ঞাসা করল,
আচ্ছা, ভবানীপুর এখান থেকে কত দূর হবে? দোকানদার বলল, তা তো অনেক দূর। সোমেশ ভাবল এখানে বসে সময় নষ্ট করে লাভ নেই। সে হাঁটতে শুরু করলো এটা ভেবে যে পথে যদি কোনো ছোট গাড়ি বা রিক্সা পাওয়া যায় তবে সেটিতে উঠে পড়বে। হাঁটতে হাঁটতে সে বেশ কিছু দূর চলে এসেছে, অথচ রাস্তায় একটি লোককেও দেখতে পেল না। এদিকে অন্ধকার নেমে এসেছে। সোমেশ হাঁটতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে চারিদিকে এতটা অন্ধকার হয়ে গেছে যে সামনে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। রাত তখন 9টা বেজে গেছে। এদিকে অনেকক্ষণ ধরে হাঁটতে থাকায় তার পা দুটো যেন ব্যথা হয়ে গেছে। সে শুধু ভাবছে যদি একটা কোনো রিক্সা পাওয়া যেত। এইসব ভাবতে ভাবতে হঠাৎ পেছন থেকে অন্ধকারের মধ্যে থেকে একটি লোকের গলা শুনতে পাওয়া যায়। যাবেন নাকি বাবু? সোমেশ ঘুরে দেখে যে একটি রিক্সা এবং সেটিতে একটি ছোটোখাটো লোক বসে আছে। লোকটিকে দেখলেই যেন গা শিউরে ওঠে। সোমেশ চালকটিকে বলল, যাবে নাকি ভবানীপুর? চালকটি বলল, হ্যাঁ যাব। সোমেশ উঠে পড়ল। লোকটি এতটাই খাটো যে তার পা ঠিক করে প্যাডেল পর্যন্ত পৌঁছাচ্ছে না। রিক্সাটি সে সিট থেকে নেমে এদিকে ওদিকে এঁকে বেঁকে চালাচ্ছে। হঠাৎ করে অদ্ভুতভাবে বৃষ্টি পড়তে শুরু করলো। লোকটি রিক্সাটি একটু থামিয়ে তার ছাউনিটাকে টেনে দিল এবং সামনে দিয়ে একটি তাঁবু টেনে দিল। আবার সে রিক্সাটি চালাতে শুরু করলো। সোমেশ ভেতর থেকে কিছুই দেখতে পাচ্ছিল না। কিছুক্ষণ পরে সে জিজ্ঞেস করল, ভবানীপুর পৌঁছতে আর কতক্ষণ লাগবে? কোনো উত্তর এলো না। সোমেশ ভাবল লোকটি বোধহয় বৃষ্টির আওয়াজে শুনতে পায়নি। সে আবারও জিজ্ঞাসা করল, আচ্ছা পৌঁছতে আর কতক্ষণ লাগবে? এবারেও কোনো উত্তর এলো না। এবার সোমেশ সামনের তাঁবুটা একটু সরিয়ে রিক্সার চালককে আবারও বলতে যাবে, কিন্তু সোমেশের মুখ থেকে কোনো কথা বের হলো না। সে যেন সেই দৃশ্য দেখে পাথর হয়ে গেছে। এসে কি দেখছে? রিক্সাটির চালক কোথায়? রিক্সা চালক ছাড়াই যেন সামনের দিকে এগিয়ে চলছে। এই দৃশ্য দেখে তার রক্ত যেন হিম হয়ে গেছে। কি করবে বুঝতে না পেরে সোমেশ চলন্ত রিক্সা থেকে লাফিয়ে পড়ে। রিক্সাটি একইভাবে সামনের দিকে কিছু দূর এগিয়ে যেন সেই চালকটি অদ্ভুত হাসি দিয়ে অন্ধকারে মিলে যায়। রাস্তার কোণে চলন্ত রিক্সা থেকে পড়ে সোমেশের হাঁটুতে জোরে আঘাত লাগে। কোনো রকমে সে উঠে দাঁড়ায়। সোমেশ উপায় না পেয়ে আবারও ভয়ে কাঁপতে কাঁপতে সামনের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর এগিয়ে সে একটি আলো দেখতে পায়। আলোটি দেখে তার মনে যেন একটু সাহস জুগেছে। সোমেশ আর দেরি না করে সেই দিকে এগিয়ে যায়। গিয়ে দেখতে পায় একটি কাঁচা বাড়ি। সে বাইরে থেকে ডাক দিয়ে বলে, বাড়িতে কেউ আছেন? বাড়ির ভেতর থেকে এক ভদ্রলোক এসে দরজাটি খুলে বলল, কে আপনি? কোথা থেকে এসেছেন? সোমেশ বলল, আমি কলকাতা থেকে এসেছি, ভবানীপুর যাব। শিমুলগঞ্জ থেকে শেষ বাসটি ধরতে পারিনি, তাই হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম। সোমেশ সবটা লোকটিকে খুলে বলে। লোকটি শুনে তাকে সেই রাতটুকু সেখানে থাকার ব্যবস্থা করে দেয়। পরদিন সকালের বাস ধরে সোমেশ ভবানীপুর চলে যায়। সোমেশের মনে শুধু একটাই প্রশ্ন থেকে যায়, কে ছিল সেই রিক্সা চালক? আজ আপনারা শুনছিলেন কনজিউরিং বাংলা পরিবারের এক সদস্যের পাঠানো গল্প, কে সেই রিক্সা চালক।
গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি কেউ আপনাদের নিজেদের কোনো গল্প শেয়ার করতে চান আমাদের সাথে, তবে ডেসক্রিপশনে দেওয়া ইমেলে মেল পাঠাতে পারেন। তাহলে পরবর্তী গল্পটি হবে আপনার। ধন্যবাদ।